এইরকম ভাবে কুপন দেওয়া হচ্ছে এবং তার সাথে কৃষ্ণেরও ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে পিকনিকের রান্নাঘর। এখানেই আর কি রান্না বান্না হচ্ছে। এবার গোপালদেরকে আর কি উপরে ভোগ নিবেদন করা হবে। এই হচ্ছে গোপালের ভোগ নেওয়ার লাইন। এখানে কিন্তু আছে শ্যামচাঁদ আর সমস্ত ঠাকুরকে ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে। তো প্রসাদে কি কি আছে একবার ঝট করে বলে দিই। হরে কৃষ্ণ। সকাল সকাল কৃষ্ণকে কোলে নিয়ে হরে কৃষ্ণ বলে দিনটা কেন শুরু করছি নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে। তার কারণ আমরা আজকে সারাটা দিন এই রকমই শত গোপাল আর কৃষ্ণের সাথে কাটাবো। আজকে আমরা চলে এসেছি শত গোপালের বনভোজনে। আর কৃষ্ণের বনভোজন হবে বা পিকনিক হবে আর সেখানে আমার কৃষ্ণ থাকবে না, সেটা তো হতেই পারে না। সেই জন্য আজকে আমার কৃষ্ণও চলে এসেছে পিকনিক করতে। আমাদের পিকনিকে যতটা আনন্দ হয় আমার মনে হয় এই রকম এতগুলো গোপাল কৃষ্ণ একসাথে হবে, নিজেদের মধ্যে দেখা হবে এবং তারা যে পিকনিক করবে এটা সব থেকে সুন্দর এবং আনন্দের হবে। তোমাদের সাথে শেয়ার করব আমাদের রঘুনাথগঞ্জের সম্ভবত প্রথম এই গোপাল বনভোজনের উৎসব। আর আজকে 12ই জানুয়ারি এই গোপালদের বনভোজন উৎসব হচ্ছে রঘুনাথগঞ্জের তুলসীবাড়িতে। তো একটু লেট আছি কিন্তু তাড়াহুড়ো করে গোপালকে স্নান করে রেডি করে চলে এসেছি আমি তুলসীবাড়ি। এবার ভেতরে যাব এবং দেখব কিভাবে গোপালদের পিকনিক হচ্ছে। তো চলো আমার সাথে। তো চলে এসেছি আমরা গোপালের বনভোজন উৎসবে। অনেক গোপাল অলরেডি চলে এসেছে, আমি যেমন বললাম একটু লেট। তো এসে এখানে যেটা প্রথম করা হচ্ছে এইরকম ভাবে কুপন দেওয়া হচ্ছে এবং তার সাথে কৃষ্ণেরও ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে এত গোপালের মাঝে মানে কোনো রকমের মিসিং প্রবলেম না হয় এবং এখানে খাতায় রেজিস্টার করে গোপালকে নিয়ে নেওয়া হচ্ছে। তো আমরা বাচ্চাদেরকে স্কুলে বা কোনো পিকনিকে ছাড়ার আগে যেই রকম সিকিউরিটি অবলম্বন করি একদম সেই রকম ভাবে যাতে কোনো রকমের প্রবলেম না হয় সেই জন্য এইভাবে গোপালদেরকে নিয়ে নেওয়া হচ্ছে। এবং ভেতরে অনেক গোপাল বসে আছে, এখানে দেখতে পাচ্ছ দিদিরা সব রেডি, এখানে খাতায় রেজিস্টারের কাজ চলছে। এখানে তিলক চন্দ্র কেটে দেওয়ার জন্য দিদি রেডি। তো আমি তাড়াহুড়ো করে আগে আমার গোপালকে ভেতরে দিই, তারপরে বাইরে এসে আবার তোমাদেরকে ডিটেলস দেখাচ্ছি। আর এই গোপাল উৎসবে আমি এসেছি শুধু না, আমার বাড়ির সবাই এসেছে, মাও এসেছে আর তার সাথে সৈকত এসেছে। সৈকতের গোপাল নিয়ে এসেছে, একটু তাড়াতাড়ি এসেছে বলে ওর গোপালও জমা হয়ে গেছে। তো যাই হোক আমার গোপালও জমা হয়ে গেছে এবং আমি খুব সুন্দর করে এখানে যেভাবে সাজানো আছে সাজিয়েও দিয়েছি আসন পেতে। তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে গোপালদের পিকনিক। এবার লোকেশনটা তোমাদেরকে প্রপার বলে দিই। তুলসীবাড়িতে যুবক সংঘ ক্লাব তার সামনেই যে মাঠ রয়েছে সেই মাঠেই এই আয়োজন করা হয়েছে। এখানে খুব সুন্দর করে একটা প্যান্ডেল করা হয়েছে, খুব সুন্দর ফুল টুল দিয়ে একটা গেট বানানো হয়েছে এবং ভেতরে দেখো এরকমভাবে টেবিলে প্রায় 100 গোপালকে কিন্তু এখানে আজকে বনভোজন করানো হবে। তো খুব সুন্দর একটা উদ্যোগ এবং এখানে দেখো এইভাবে প্রত্যেকটা গোপালকে সাজিয়ে সাজিয়ে বসানো হয়েছে। কারোর গোপাল কারোর কৃষ্ণ বিভিন্ন রকমের মূর্তি কিন্তু এখানে আছে। এবং এই যে বনভোজনের আয়োজন করা হয়েছে এটা কিন্তু যুবক সংঘ থেকেই আয়োজনটা করা হয়েছে এবং এখানে আগে থেকে কিছু মূল্যের বিনিময়ে এখানে কুপন দেওয়া হয়েছে এবং সেইভাবেই কিন্তু এখানে গোপাল নিয়ে আমরা সবাই এসেছি। এবং এসে যেরকম আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় গোপালদের জন্যও সেই ব্যবস্থা থাকছে। এখন গোপালরা সবাই মোটামুটি এসে গেছে এবং গোপালদেরকে এসেই দেওয়া হবে লস্যি। তো এখানে তারই আয়োজন চলছে। যেমনটা বললাম এসে এখানে গোপালদেরকে তো দেখো এখানে গোপালদেরকে এরকম ভাবে লস্যি দেওয়া হচ্ছে এবং তার সাথে কিন্তু আছে পায়েস। তো পায়েস আর লস্যি দিয়ে আর কি গোপালদের প্রথম যে প্রসাদ সেটা দেওয়া হচ্ছে। আর এখানে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, তার সাথে শুরু হয়ে গেছে পুজো। ভেতরে চলছে গোপালদের কৃষ্ণের পুজো এবং যুবক সংঘের যে ক্লাব ঘর সেখানে কিন্তু চলছে গীতা পাঠ। আর এখানে এখন শুরু হবে এই শত গোপালের প্রদক্ষিণ পর্ব, মানে ভক্তবৃন্দগণ এই শত গোপালের যে প্যান্ডেলটা করা হয়েছে সেটাকে কীর্তন সহযোগে প্রদক্ষিণ করবে। আর এখানে দেখো পুজোর পরে প্রত্যেক ঠাকুরকে যে ভোগ নিবেদন করা হয়েছিল
আর গীতা পাঠ এখনো চলছে। আর এখানে দেখো এখানে গোপালদেরকে আর কি সুন্দর সুগন্ধি স্প্রে করা হচ্ছে। আমরা যেমন পিকনিকে এসে সুন্দর করে সাজুগুজু করে থাকি, সেই রকম ভাবে এখানে স্প্রে করা হচ্ছে এবং অপূর্ব সুন্দর গন্ধ চারিদিকে একদম। তো এখানে একদম আলাদা রকমের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এই দূরে দেখতে পাচ্ছ ওই হচ্ছে বৃন্দাবন বিহারীর মন্দির, ঠিক তার সামনেই হচ্ছে। আর আজকে তোমরা সাউন্ডের প্রচুর গন্ডগোল পাবে, কারণ পিকনিকে আসলে একটু হই হুল্লোড় হয়েই থাকে। তো এখানে সেই রকম হচ্ছে বলে সাউন্ডের প্রবলেম তোমরা পাচ্ছ। তো যেটা বললাম, প্রথম পর্বের পুজো একদম শেষ হয়ে গেছে। আর গোপালদেরকে যে ভোগটা দেওয়া হয়েছিল সেই ভোগটা এবার তাদের পরিবারকে মানে আমাদের হাতে এবার তুলে দেওয়া হবে। এবং যতবার এইভাবে ভোগ নিবেদন করা হবে সবগুলোই আমাদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তো আমাদেরকে প্রথমে যে কুপনটা দেওয়া হয়েছিল সেই কুপনটা দেখিয়ে মূল যে গেট সেখান থেকে এবার এই গোপালের ভোগগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে। তো চলো সেখানে যাই, আমাদের গোপালের প্রথম ভোগটা আমরা হাতে নিই। তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে গোপালের ভোগ নেওয়ার লাইন। তো আমি এখন এই লাইনে দাঁড়াবো আর এখান থেকে ভোগগুলো দেওয়া হচ্ছে। তো এই দেখো পেয়ে গেছি আমরা আমাদের গোপালের প্রসাদ। আর যেরকম ভাবে আর কি পিকনিকে এসে বারবার আমরা সবাই খাওয়া দাওয়া করি, তো এখানে গোপালেরাও একের পর এক খাওয়া দাওয়া করবে। এই হচ্ছে প্রথম প্রসাদ। আবার এইটা তুলে নেওয়ার পরে দ্বিতীয় পর্বের জন্য এবার প্রস্তুতি চলছে। চলে এসেছি একটু ভেতরে, ফাঁকা হয়েছে তাই। তো এখানে কতগুলো কত রকমের গোপুসোনা এখানে এসেছে পিকনিক করতে এবং বিভিন্ন ভাবে সেজে, কেউ শীতের পোশাক পরে, কেউ এমনি সাজুগুজু করে। তো এইভাবে দেখো গোপাল সাজানো রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সৈকতের গোপাল। এখানে দেখো এখানে কিন্তু একটা রাধা মাধবের মূর্তি আছে। আর এই প্যান্ডেলের একদম মধ্যখানে দেখো এখানে কিন্তু আছে শ্যামচাঁদ। এবার তোমাদেরকে আরেকটি বিশেষ গোপাল দেখাই। এই যে দেখতে পাচ্ছ এই গোপালটি প্রায় 500 বছরের পুরনো বাড়ির একটি গোপাল এবং এইটি কোষ্ঠী পাথরের একটি মূর্তি। আর এখানে দেখো সম্ভবত সব থেকে বড় গোপাল এটা। এবার তোমাদেরকে নিয়ে যাই আমাদের কৃষ্ণের কাছে, সে কি করছে একটু আমরা দেখে আসি। তো এই রয়েছে আমার কৃষ্ণ, এখানে বসে রয়েছে, মানে সকালবেলার প্রসাদ গ্রহণ করে এখন বসে আছে। দুপুরে কি কি খাবার হবে চিন্তায় আছে হয়তো। তো বেশ সবার সঙ্গে সবাই বেশ ভাব জমিয়ে নিয়েছে। আর আমরা পুরো বাইরে থেকে এটাকে দেখছি, মানে পুরো ওপেন এরিয়া এটা। তোমরা যে আসছো সেই এখানে দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারছো। আর যারা আসতে পারলে না তারা তো ভিডিওর মাধ্যমে দেখে নেবে ঠিক এখানে কেমন ভাবে আয়োজনটা করা হয়েছে। এবার আমি তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি গোপালদের পিকনিকের রান্নাঘরে। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে পিকনিকের রান্নাঘর, এখানেই আর কি রান্না বান্না হচ্ছে। তো দুপুরে যা যা প্রসাদ দেওয়া হবে সমস্ত কিছু প্রায় রেডি হয়ে গেছে। ভোগ সাজানোর সময় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখন সন্ধ্যেবেলায় যে ভোগটা নিবেদন করা হবে তার কিন্তু প্রস্তুতি চলছে। আজকে গোপালদের এই দুপুরে কি কি থাকছে? আচ্ছা, দুপুরে যেটা আইটেম আমাদের আছে সেটা হচ্ছে পরমান্ন, মানে আমাদের পায়েস। তার সাথে আমরা দিচ্ছি পোলাও। পোলাওয়ের সাথে থাকছে একটা মটর আলু পনির দিয়ে তরকারি। তার সাথে থাকছে কাঁচা কলার তরকারি, কোপ্তা নয় কিন্তু এটা তরকারি, কাঁচা কলা আলু সহযোগে তরকারি। তার সঙ্গে থাকছে আজকে গাজরের পায়েস, ছানার পায়েস, রকমের মিষ্টি, চাটনি। মানুষের যেমন আমরা ছোট বাচ্চাকে ডিয়ারি মিল্ক বা চকলেট জাতীয় কিছু, সেই চকলেটেরও ব্যবস্থা আমরা করেছি। সম্পূর্ণ ব্যাপারটা এইভাবে করা হয়েছে যাতে সব মানে বাচ্চা ছেলে পিকনিকে বা যেভাবে যায় আনন্দ করে সেই উৎসবটা ওইভাবে আমরা করার চেষ্টা করেছি। পায়েসের ভ্যারিয়েন্ট আছে, সেগুলো সবাই আমাদের যারা আছে সবাই সহযোগে কিন্তু তৈরি হচ্ছে। এখন সময় প্রায় দুপুর 1:30। তো এবার গোপালদেরকে আর কি দুপুরে ভোগ নিবেদন করা হবে। তার জন্য দেখো একদম ভেতরে চলে এসেছি, যেখানে গোপালদের জন্য ভোগটা দেওয়া হবে সেটা প্রস্তুত করা হবে। তো এখন বাজে প্রায় 2টো আর ভোগ প্রস্তুত হয়ে গেছে। এবার এইভাবে গঙ্গার জল ছড়িয়ে গোপালদের কাছে আর
কি ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। শত গোপালের বনভোজনের যেটা প্রধান আকর্ষণ, মানে দুপুরের খাওয়া দাওয়া, সেইটাই এখন চলে এসেছে। দেখতেই পাচ্ছ গোপালরা অনেকক্ষণ ওয়েট করলো এবং এলাহি আয়োজন করা হয়েছে গোপালদের জন্য। তো এইভাবে ভোগ সাজিয়ে দেওয়া হচ্ছে এবং এতগুলো গোপাল একসঙ্গে বসে খাচ্ছে, তাদের এইভাবে একে একে ভোগ সাজিয়ে দিতে একটু সময় তো লাগবেই। ওই জন্য গোপালরাও ওয়েট করছে, আমরাও সেটা দেখবার জন্য ওয়েট করছি। আর এখানে দেখো গোপালদের বনভোজনে যে গোপালগুলো খবর পেয়েছে তারা তো পিকনিক করতে চলে এসেছে, কিন্তু কিছু কিছু গোপাল তো যাচ্ছিল পাশ দিয়ে, তারা হয়তো পিকনিকের খবরটা পায়নি, কিন্তু দেখছে এখানে এতজনের পিকনিক হচ্ছে, ওই জন্য দেখো ঘুরতে চলে এসেছে। এই গোপালরাও আর কি ঘুরতে এসেছে, আগে থেকে জানতো না। তো তোমরা যারা যারা এবছর মিস করলে, সামনেবার কিন্তু নিজেদের গোপালদেরকে আনতেই হবে। দুপুরবেলার যে ভোগ এবং পুজো সেটাও সম্পন্ন হলো, দেখতেই পেলে, এবং খুব সুন্দরভাবেই হলো। তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করলাম। আমি তো এত সুন্দর দৃশ্য প্রথম দেখলাম, সম্ভবত রঘুনাথগঞ্জবাসী এত সুন্দর দৃশ্য প্রথম দেখেছে। কিন্তু এরপরেও সন্ধেবেলা আবার আরতি হবে, ভোগ নিবেদন করা হবে, কিন্তু তার আগে আমরা এই যে এখন ভোগ পাবো সেটার জন্য অপেক্ষা করি। তো পেয়ে গেছি আমরা প্রসাদ। হ্যাঁ, তো প্রসাদে কি কি আছে একবার ঝট করে বলে দিই। পোলাও, ছানার কোপ্তা, কাঁচা কলার তরকারি, রসগোল্লা, চাটনি, ক্ষীর, ঝুরঝুরে আলু ভাজা, গাজরের হালুয়া, পায়েস, দুরকম মিষ্টি। তো এই এখন প্রসাদ, আমরা এবার প্রসাদ গ্রহণ করব এবং যার যেটা ঠাকুরের প্রসাদ আমরা কিন্তু সেইভাবে নাম্বারিং করে করেই কিন্তু প্রসাদ পেয়েছি টোকেন অনুযায়ী। তো এখানে আমরা সবাই মিলে বসে প্রসাদ নিলাম। আর অনেকদিন থেকেই ভাবছিলাম আমাদের পিকনিক, সেটা তো হলো না, কিন্তু এই গোপালদের জন্য আমাদের তিনজনেরই পিকনিক হলো, তাই তো? এবং সত্যি করে যা ভোগ ছিল তাতে মানে যথেষ্ট, একটা ভোগে দুজনের মানে যথেষ্ট ভালোভাবে হয়ে যাবে। বিকেলের পরে তোমাদের সাথে এখন আবার কথা হচ্ছে, আর এখন বাজে প্রায় 6টা মতো। দেখতেই পাচ্ছ চারিদিকে আলো জ্বলে উঠেছে, সবাই নিজের নিজের গোপালকে শীতবস্ত্র পরিয়ে দিয়েছে। এখন এই বনভোজনের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, মানে এখন সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি হবে, তারপরে এখানে গোপালদেরকে স্ন্যাক্স দেওয়া হবে এবং তারপরে আমরা নিজের নিজের গোপাল নিয়ে বাড়ি ফিরে যেতে পারবো। তো এখানে স্ন্যাক্স দেওয়া হচ্ছে কিন্তু চাউমিন, তার সাথে আছে 5 স্টার চকলেট এবং জেমস, যেটা বাচ্চাদের ভীষণ প্রিয়। তো চলো আমরা এখন এই সন্ধ্যা আরতিটা দেখি। বনভোজনের শুরুটা হয়েছিল, এখন শেষ হতে চললো। দেখতেই পেলে কিন্তু পুজো শেষ হয়ে গেল। তো খুব আনন্দ করে দিনটা কাটালাম, আমরা তো কাটালাম, তার সাথে গোপালরাও খুব আনন্দ করলো। তার সাথে ছিল একই রকমের ভক্তি আর শ্রদ্ধা। এবার সমস্ত ভক্তবৃন্দদের নাচ হবে আর বাজি প্রদর্শনের মাধ্যমে কিন্তু এই পিকনিক আমাদের এবার শেষ হবে। তো চলো একটু নাচটা দেখি।
তোমাদের সাথে শেয়ার করলাম আজকের পুরো দিনটা। কেমন লাগলো আমাদের রঘুনাথগঞ্জের প্রথম গোপালদের বন উৎসব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। অনেকের সাথে দেখা হলো, আর কার কার গোপাল এসেছিল তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর সামনেবার বলবো অবশ্যই কিন্তু এই সারা মাঠ জুড়ে কিন্তু আমাদের রঘুনাথগঞ্জের সব গোপালকে আসতে হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো, আর অবশ্যই শখে থেকো। গোপালের নামে আজকের ভিডিও শেষ করছি। জয় গোপাল।